সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের বিজয় মরণে। সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীনতায় পথ চলাতে মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীনতায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান। হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান। তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের বিজয় মরণে। সালাম সালাম হাজার সালাম। ভাইয়ের বুকে রক্ত আজিকে রক্ত মশাল জলে ধিকে ধিকে ভাইয়ের বুকে রক্ত আজিকে রক্ত মশাল জলে ধিকে ধিকে সংগ্রামী আজ মহাজনতা কণ্ঠে তাদের লববরতা। সংগ্রামী আজ মহাজনতা কণ্ঠে তাদের লববরতা। শহীদ ভাইয়ের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের বিজয় মরণে। সালাম সালাম হাজার সালাম। ভাইয়ের বুকে রক্ত আজিকে রক্ত মশাল জলে ধিকে ধিকে মায়ের বুকে রক্ত আজিকে রক্ত মশাল জলে ধিকে ধিকে সংগ্রামী আজ মহাজনতা কণ্ঠে তাদের নববরতা। আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম সালাম।
হ্যালো হ্যালো, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণের চেয়ে প্রিয় নাট্যমোদী দর্শক মণ্ডলী, সম্মানিত সুধী আসিয়াছেন সুধুর টাঙ্গাইলি সখীপুর হতে ভাই বোন নাট্যগোষ্ঠী জেরিনি সাজগরের পক্ষ থেকে। সম্মানিত সুধী, ড্রামা ইজ দ্য মোরাল অফ দ্য সোসাইটি। নাটক হোক সমাজের দর্পণ, বাস্তব জীবনের প্রতিচ্ছবি অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলাই শিল্পী কলাকৌশলীদের একমাত্র উদ্দেশ্য। সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আজকের নিবেদন। সুধীবৃন্দ, অর্ধ রজনীতে এই আলোচিত ঝিলিমিলি রঙের রঙ্গমঞ্চে আপনাদেরই চোখের সামনে যে বইখানি তুলে ধরতে যাচ্ছেন এপার বাংলার প্রখ্যাত নাট্যকার মাস্টার আসাদ মিয়া বিরচিত, বাংলাদেশের সুনামধন্য পরিচালক, হ্যাঁ বন্ধুগণ, বাংলাদেশের সুনামধন্য খলনায়ক পরিচালক আমাদের হারুনুর রহমান হারুন ভাই পরিচালিত অর্ধ রজনীর যাত্রাপালায় শ্রেষ্ঠ অংশ অভিনয় করেছেন বাংলাদেশের সুনামধন্য নায়িকা, যাকে ইউটিউবে সারাদিন আপনার গান শুনেন, বাংলার এ প্রান্ত থেকে প্রান্ত ছুটে বেড়ায় সেই আলোড়ন সৃষ্টিকারী নায়িকা জেরিনি সরকার এবং নাজমুল অভিনীত রজনীর যাত্রাপালা। ভুলে যাবেন না বন্ধুগণ, অর্ধ রজনীতে উপভোগ করুন আজকের রজনীর যাত্রাপালা বনবাসী বহুদিনে পরে এলাম গো ও সখী সরোবরে ঘাটে গো প্রাণ সখী সখী নদীর পাহানি টলমল করে গো ও সখী দক্ষিণ বাতাসে গো প্রাণ সখী সখী মোনানন্দে করব গোসল গো ও সখী সরোবরে ঘাটে গো প্রাণ সখী সখী গোসল করে আমরা দুজন গো ও সখী ঘরে ফিরে যাব গো প্রাণ সখী সখী বহুদিনের পরে এলাম গো ও সখী সরোবরে ঘাটে গো প্রাণ সখী 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 দেখো কত সুন্দর বাঁশি বাজছে তাই না? হ্যাঁ সখী, দেখো বাঁশির সুরে যে আমার মন ঘরে বসছে না। চলো আমরা যাই, দেখি কোথায় বাঁশি বাজছে। আচ্ছা তাই চলো। জলের ঘাটে বাঁশি
বাজে গো কমলা আমরা ঘাটে নদীর ঘাটে বাসি বাজে লো আমরা ঘাটে নদীর ঘাটে বাসি বাজে লো আমরা ঘাটে
অর্থ যে আমি কিছুই বুঝতে পারছি না। শীঘ্রই চলো দাইমার কাছে যে জিজ্ঞেস করব আচ্ছা, তাই বলি চলো, সখী। মানে কি। আসসালামু আলাইকুম। ও ভাইরা কেমন আছেন গো? মনে হয় বেশি ভালো নাই, শীত করতেছে তাই না? আরে এই শীতের মধ্যে আমার ওনার কথাই মনে পড়ে গেল গো ভাই। কি করি, দুঃখের কথা আর কবার নাই গো। ওনার কথা মনে পড়ে আমার এখন গান মনে পড়লো গো, শুনবেন তাহলে? গাইলাম কিন্তু। 12 বছরে ওই পুরানো তালারে, বুঝছেন কি বুঝছেন? ওই চাবি দাহাবার মানুষ না, চাবি দাহাবার মানুষ না, 12 বছরের পুরানো তালারে চাবি দেবার মানুষ নাই, চাবি দেবার মানুষ নাই। এই তালার কি হইব গো? ওই নারীর যৌবন জোয়ারের পানি গো, আজ আসে কাল আসে না, ফুলের মধু খাইলো না। ওই নারীর যৌবন জোয়ারের পানি গো, আজ আসে কাল থাকে না, ফুলের মধু খাইলো না। ওই জামাইয়ের কথা মনে কেউ হইলে শীতের রাইতে ঘুম আসে না গো, শীতের রাইতে ঘুম আসে না। আরে কি হইলো গো? বন্ধুর কথা মনে গো হইলে শীতের রাইতে ঘুম আসে না গো, শীতের রাইতে ঘুম আসে না। আরে এই শীতের দিনে ওরা কথা মনে পড়ে আজকে এখন গান গাইলাম। আমি তো আইছি আমার আব্বারে খুঁজবার, আইয়া তো গানটা গাই এলাম। আপনারা কেউ কি আমার আব্বারে দেখছেন গো? দেখছেন? এই ছেমরি যে কই থাকে, খালি পাড়াই 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 দুইটাই করে। উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া খুঁজ যাইছি না, এখন বাকি আছে লোকে পশ্চিম পাড়া। দেখা হিগা ওই পাড়ায় কি আছে কি না। ও রাবান, রাবান, কুই বুড়ে মানুষটা তো আমি কি 8 বার পারি কোন তো। হ্যালো হ্যালো, Ciao.
ও রাব্বান রাব্বান রে ও রাব্বান তা কই যায় না যায় গো ও রাব্বান ও রাব্বান ইয়ে বাতরের মধ্যে ভরে গেছে বাতর গাড়ি নিচা করে দিবার বানা মানুষের আর বাতর নাই ও রাব্বান কই গেল এই ঘুরে ছেড়িটা তো পাই না ও রাব্বান কই আবার কি লাগে এই গাছের মুতামুতি জায়গায় জায়গায় আর কিছু দাইমা তোমার পিছনে দেখো, এই যে আমি ও গাছের মতো না। এই কি তোরে আমি ওই পূর্ব পাড়া দক্ষিণ পাড়া উত্তর পাড়া খুঁজে যাওয়ার না গেলাম মানজানে ভালো করে তো দিলে তো দিলে তো কি দিলাম দিলে তো আবার কই দিলে তো কি দিছি খেলাটা নষ্ট করে। খেলা নষ্ট করে আমি এখানে কুতকুত খেলছিলাম, তারপরে যেভাবে আসি আসছিলাম। আছে আছি হ্যাঁ ও রাব্বা কি আমার তোর খেলা দেখে আমার একটু শখ হয়েছে খেলামু কি খেলবা? যে তুই কি খেলাইছস আমি এটা খেলামু আমি যেটা খেলেছি দে একটু রাব্বা একটু দি খেলাই না। অনেকদিন খেলাই তুমি যেভাবে পড়ছো এবার পড়লে তুমি নিশ্চিত আমার দোষ দেবে। তুই তো আসছসই দে এই নাও না, এই যে দাগ দেওয়া আছে কুতকুত খেলো। এই যে তুমি পড়লে কিন্তু আমার দোষ নেই, আমি বারবার বলে দিলাম। আচ্ছা গাওয়ালে দেখার আগে তুই আমার টাইনা তুলবি ঠিক আছে দাইমা, হ্যাঁ এখান থেকে ওই পর্যন্ত হ্যাঁ তোমার হাত খুব পাকা। পাকা আরে কি যৌবন কাল থেকে বুড়াইয়ে গেছি তা পাকা থাকবো না খুব ভালো দাও। হ্যাঁ কুত 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 কুত। এ দাইমা, উ, এই যে কি এই যে এই যে তাড়াতাড়ি ঠিক করো। দেখলো তুমি ঠিক করা বাদ দিয়ে না তুইলা দিতেছো। হাই, তুই তুই দে দে ঠিক করছি আর আব্বান কি আমি তোরে খুঁজ বেড়াইছি তোর কি ওই স্কুলে জান লাগবো না লেখাপড়া করন লাগবো না কিসের লেখা কিসের পড়া গো, কিছুই ভালো লাগে না আমার দাইমা দাইমা। কিসের লেখা কিসের পড়া গো, ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা দাইমা। স্কুলে যা স্কুলে যা না শিখিব লিখা পড়া গো, ও দাইমা না যাবই কোলে গো আমার দাইমা দাইমা। স্কুলে যা কি জানি কি শুনি দাইমা গো, ও দাইমা কি শুনিলাম কানে
যে বলি মানে কি জানে না। সত্যি জানি না। কোনছা আমার এই গাঁও গালের মানুষগুলো শুনলে কি কইব, তুই বড় হইছস না? আমি যেটা জানি না সেটা আমি জিজ্ঞেস করবো না? বলো না বলি মানে কি। এই হুন, এ বললি সবার হইছে গাঁও গালের ওই একটু একটু কয়েকজনের মধ্যে হইতে। সবার হয়েছে? হ্যাঁ, কার কার হয়েছে আমার একটু দেখিয়ে দাও। কার কার হইছে শুনবি? তোর মা রয়েছে, মা রয়েছে, তোর খালা রয়েছে, খালা রয়েছে, তোর ফুপু রয়েছে, ফুপু রয়েছে, এমন কি এই রসের দাইমা রয়েছে। ও দাইমা তোমারও হয়েছে নাকি? হ, একটু বলো না কার সঙ্গে হয়েছে? দেখ তো কি বাটা না গে তাইলে। দাইমা একটু বলো না কার সঙ্গে হয়েছে? এ নেই পিপকে বাইনা দলে কি হয়? তাড়াতাড়ি বলো বলছি। তাহলে শুনবি তোর দাদা, তাড়াতাড়ি বলো না। তোর দাদাই, হ্যাঁ, তোর দাদাই কিন্তু এখানে আছে। কোনটা? ওই মু, তাড়াতাড়ি বলো না। আচ্ছা থাক, এ শুন না, আমাকে না বললে হবে না। কেমনটা নাগে তাহলে কছে। তাড়াতাড়ি একটু বলো না দাইমা, তোমার বলি কার সঙ্গে হয়েছে? ওই যে তোর দাদাই, ওই যে কোনটা? অনেকেই তো আছে। ফকাস চালাইতেছে, ফকাস। ওই যে সাথী মিডিয়া, সাথী মিডিয়া, ওই যে সাথী আসিফ। মিডিয়া। তোর দাদার নাম আসিফ। এবার হয়েছে বলো না এর অপর নাম কি? এর অপর নাম হচ্ছে বিয়ে। বিয়ে আমার বাহারির দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাজো বাজে গো আমার দাইমা। দাইমা দেখো না এদিকে। ঢোল বাজে কাশর বাজে
আমি দেখতে যাব। আমি কইছি রাব্বান দাইমা বাড়ি আসিস নাকি হ্যাঁ? দেখো না আমাকে কে যেন চিল্লিয়ে আরে চিল্লিয়ে করছে, ডাকছে। রাব্বান এই কেডা ডাহে রাব্বান রে এই কেডা বাবা হ্যাঁ কেডা বাবা হ্যাঁ এদিকে আয় কেডা ডাকতেছেন আরে হে রাব্বান বাড়ি আসিস নাকি হ্যাঁ ও এ বুইরে আমার রাব্বান রে কে লাগা ডাকতেছো তুমি কে হে বাবা হ্যাঁ? তুমি কেরা আমারে চেনে না এই গাও গালে হকলে চেনে আমি হইছি ওই উজিরের বাড়ির দাইমা ও উজিরের বাড়ির তুমি তাই মা হ্যাঁ আর আমি কে জানো তুমি কেডা আমি হচ্ছি এই রাজ্যের দাদু দাদু তোমার দাদু তোমার মায়েরও দাদু এই হুম? আমার দাদু আমার মায়ের দাদু না কি কইবা কওহন তোমার সঙ্গে তোমার কথা নাই রূপবানের সঙ্গে আমার ওহো কথা। তাহলে আসো আসতে হে বাবু এখন বুড়ো মানুষ অত জোরে টানলে তো পড়ে যাবো হ্যাঁ এই পড়তো না ঠেলা গাড়ি দিয়ে নিয়ে যাবো হ্যাঁ চশমা ছেড়ে এসেছি হ্যাঁ চশমা আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম তুমি এখানে হ্যাঁ আর আমি তোমাকে ডাকছি রাব্বান রাব্বান করে হ্যাঁ বসুন বসুন, বসে কথা বলুন। দাইমা দেখো তো। দাইমা কি ব্যাপার হ্যাঁ তাই তো কই গোয়া ঠান্ডা খাই গে চিয়ার তো সরে গেছে হ্যাঁ বসুন বসুন। কেন এসেছেন? শোনো রব্বান হ্যাঁ আমি বলুন। তোমার কাছে এসেছি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আমার বিয়ের প্রস্তাব? হ্যাঁ। কার সঙ্গে দাদু? কেন তুমি জানো না তুমি শোনো নি না দাদু আমি শুনিনি। একাব্বর বাদশার একমাত্র ছেলে আব্দুল রহিম বাদশার সঙ্গে তোমার শাদী বলো তুমি রাজি আছো না শোনেন শোনেন দাদু গো, ও দাদু বলি যে না রে গো আমার দাদু দাদু শুনবা কইতাছে তোমারে তুমি বোঝায় বলো বারো দিনে শিশু শোনে গো, ও দাদু কোন দেশে হয় বিয়া গো আমার দাদু দাদু গো। তুমি দাদুকে বুঝিয়ে বলো এই বিয়ে আমার পক্ষে কিছুতেই সম্ভব না। এ বিয়ে আমি কিছুতেই করবো না তাই মা, তুমি দাদুকে বলো এখান থেকে চলে যেতে। এ বিয়ে আমি কিছুতেই করবো না। শোনো 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 রাবান গো, বলো ও রাবান বলি যে মারে গো শোনো রাবান রাবান গো আমি কিছু শুনতে চাই না, এ বিয়ে আমি কিছুতেই করবো না। দাদু এ বিয়ে করবো না এই বুঝিয়ে বলো বুঝিয়ে বলো দাদু আইছে
আমারও জুয়ারো যৌবন গো ও দাইমা যাবে ভাঙে ভাটাই গো আমার দাইমা দাইমা গো দাদু মারবা রাগ করো ঠিক আছে কি করি আমার যৌবন বৃথায় যাবে গো ও দাইমা এই কি বিধি লিখন গো আমার দাইমা দাইমা গো শোনো রূপবান, তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে কি কিন্তু হবে? তোমার বাবা খুব আমার পিতা কোথায় আছে গো ও দাদু বলে দিনা মারে গো আমার দাদু দাদু গো আসো, তোমার পিতাকে তুমি দেখতে চাও? হ্যাঁ হাতে ধরি পায়ে পড়ি গো ও দাদু নিয়ে চলো মরে গো আমার দাদু দাদু গো। চলে আসো, তারা আমার সঙ্গে শিগগিরই চলে আসো। পিতাকে দেবার লাইগা গো ও দাদু পরাণ কেমন করে গো আমার দাদু দাদু চলে আসো, চলে আসো, চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। ওদের সাহেব ঠিক আছে, আর বিলম্ব নয়, আপনাকে ভক্ত করে দাদা চলিয়ে যাবো ধরবারে। তাই না রাখো 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 জল্লাদ রে ও জল্লাদ রাখো দণ্ড ছাড়ি গো বর্ষার জল্লাদ জল্লাদ রূপবান! এখান থেকে পালিয়ে এখান থেকে যাও। আমি সরে যাও। ওদের সাহেব, আপনার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান। হাতে ধরি পায়ে পড়ি গো ও জল্লাদ রাখো দণ্ড ছাড়ি গো বর্ষা জল্লাদ জল্লাদ রূপবান! এখান থেকে সরে যাও। আমার যে কিছু করার নেই, আমি যে হুকুমের গোলাম। হ্যাঁ। আমায় আপনি প্রাণে মারুন গো ও জল্লাদ মুক্ত করুন পিতারে জল্লাদ জল্লাদ রূপবান, তুমি এখানে কেন এসেছো মা? পিতা চলুন এখান থেকে তুমি চলে যাও। আমি আপনাকে নিয়েই যাব, আপনাকে ছাড়া আমি কোথাও যাব না চলুন চলুন পিতা আমরা এখান থেকে কোথায় পালিয়ে পালাবে? পালাবার পথ বন্ধ। শুনেন শুনে বাদশাহ গো, ও বাদশাহ বলি যে না রে গো দয়াল বাদশাহ বাদশাহ গো। হুজুর সাহেব! ইয়া
অপরাধ করেছে পিতায় গো ও বাদশাহ বলে দিন মারতে গো দয়াল বাদশাহ তিনি প্রাণে মারুন ও বাদশাহ মুক্ত করো পিতারে দয়াল বাদশাহ জনাব, আমি যতবার দেখতে পাচ্ছি ততবার আমার শরীরের রক্তনাটক বক করে উঠছে। উজির সাহেব, আর বিলম্ব নয়, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান। বলুন আমার পিতা এমন কি অপরাধ করেছে? অপরাধ নয় মারুবান, একমাত্র তুমি পারো তোমার আব্বা হুজুরকে বাঁচাতে। আমি পারি। হ্যাঁ বলুন কি করে? মারুবান, আমার একমাত্র সন্তান রহিম বাদশার বয়স আজ 12 দিন। তুমি আজ 12 বছরে পদার্পণ করেছো, তাই তো তুমি যদি শাদি করে আমার একমাত্র সন্তান রহিম বাদশাকে শাদি করো, তবেই তোমার আব্বা হুজুর হবে মুক্তি। খোদা, তুমি বলে দাও এখন আমি কি করব? মারুবান, একদিকে আমার পিতা, একদিকে বাচ্চা। বলো খোদা, আমি এখন কার কথা রাখবো? মারুবান, উজির সাহেব! মারুবান, আমি নিরাশপুরের বাদশালী একা পর আজ নিঃস্ব, আজ রিক্ত, আজ ভিখারি এই নিরাশপুরের বাদশালী একা পর উজির কন্যা মারুবানের হাতে ধরে অনুরোধ করে বলছে, তুমি বলো আমার একমাত্র সন্তানকে বাঁচাতে তুমি পারো মা? না না রে মা, তোর পিতার এই তুচ্ছ জীবনের জন্য তোর এই সুন্দর জীবনটাকে তুই বিসর্জন দিস রে মা। আমি তোকে জন্ম দিয়ে এই পৃথিবীতে এনেছি, আমি তোর জন্মদাতা, আমি তোর কাছে হাত জোর করে বলছি মা, তুই এখান থেকে চলে যা। ভাই উজির, চলে যা মা, চলে যা। ভাই উজির, আসুন না ভেদাভেদ ভুলে গিয়ে যেভাবে আমি আর আপনি শৈশবে একসাথে বড় হয়েছি, 8 করে রাজার নাম দূর হয়েছে, 12 দিনের শিশুকে যদি আপনার কন্যা শাদি করে, তবেই তো নিরাশ মনের বাদশালী একে অপরের নাম 8 করে থেকে মুছে যায়। আমি নিরাশ মনের বাদশালী একে অপর মারুবান, আমাকে তুমি আপনি আমাকে কথা দিন, আমি যদি আপনার প্রস্তাবে রাজি হই, কি বলছিস? আপনি আমার পিতাকে মুক্ত দিবেন, ছেড়ে দেবেন আমার পিতাকে। কি বলছো মারুবান? আমি নিরাশপুরের বাদশালী একা পর পবিত্র মাটির পর দাঁড়িয়ে খাদাত আল্লাহকে দিব্যি করে বলছি, আমার মা রব্বান যদি আমার একমাত্র সন্তান রহিম বাদশাকে শাদি করে, আমি উজির আলাকে মুক্তি করে দেব। তাহলে আমি আপনার প্রস্তাবে বলো মা রাজি? পিতা, বলো মা রাজি? পিতা, বলো মা, যাবো না বলো আমি আপনার প্রস্তাবে। বলো পিতা, বলো কি করবো পিতা আমি? বলো মা, যাবো না বলো আমি মা, আপনার আমি আপনার প্রস্তাবে, বলো, আমি আপনার বলো। প্রস্তাবে রাজি। উজির আজম মারুবান, এ কি করবি রে মা? তোর পিতার এই তুচ্ছ জীবনের জন্য উজির আজম তোর জীবনটাকে তুই বিসর্জন দিলি রে। উঠুন উজির আজম। আমার পিতা মারা যাবে, সেটা যে আমি কোনোদিন সহ্য করতে পারবো না পিতা। কারণ কি জানো, এই পৃথিবীতে
যদি কেউ সব থেকে কাছের বন্ধু হয়, সে কে জানো পিতা? কে রে? আর বাবা। তাহলে তোর বাবার কথা তুই যদি ভাবতি, তাহলে কেন তোর এই তুচ্ছ জীবনটাকে নরকে দিলি? আস্তে আস্তে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। এতে তো তোমার কোনো দোষ নেই। ওই যে উপরে একজনে বসে আছে, সে সবার ভাগ্য ভালো লিখেছে, শুধু আমার বেলায় বুঝি তার কলমে কালি ছিল না পিতা। পিতা গো, যদি তার কলমে কালি থাকতো, আমার কপালে এটা লিখতো না পিতা, লিখতো না, লিখতো না। ও বিধি, কলমে নাই কালি, আমারে আলে গো, এতই জ্বালা দিলি রে, কলমে কিনা ও বিধি, কলমে নাই কালি, আমারে পারে এতই জ্বালা দিলি রে, কলমে কিনা চল গৃহে যাই।
কলমে নাই কালি আমারে পুরাবো বলে এতই দুঃখ দিলি রে কলমে কি নাই কালি রে কলমে কি নাই কালি রে কলমে কি এতদিন ছিল তোর আজ থেকে আগবা রূপারে
মহিলা মানুষ টাচ করবে না, আবার কিন্তু আমাকে অজু করতে হবে। হাই বিয়া বাড়িতে আইছি একটু টাস টুস লাগবারই পারে। হ্যাঁ ফটাস টুস! ফ্যাটকালি আমাকে। বসে পড়ো। ও দাইমা, হ্যাঁ তোমার স্বামী মরে যাওয়ার পরে তুমি কি বিয়ে শাদী করছিলে? আরে এই কথাটা কইলা কেন গো? কান্দে না মা, কান্দে না। হাই! এই কইতাই মা, এই আবার কই মা। এই, আগের হানি কই গেল? ও তুমি দাইমা, হ্যাঁ। যেভাবে কান্দিছো মনে হয় আমার অরিজিনাল মা কান্দিছে। এই হ্যাঁ। বিয়া বাড়িতে আইছি, হ্যাঁ। অহন এগুলো না কয়াক পোলাও মাংস আগে খাইয়া পেটটা বড়াও। একবার খাই যাচ্ছি কি খাইছো? বিরিয়ানি। বিরিয়ানি? ঢেকুতে দিতেছে। আবার খাও। ক যাবো না, তাড়াতাড়ি আসেন। ও দাইমা, হ্যাঁ একটা ভালো দেখে একটা গীত গাও তো। আরেকটা কি গাইব? এটা কি ঘুম পাড়া গীত গাচ্ছ? বিয়া বাড়ি মাথার থাকবে, তুমি নাচার রাস্তার মধ্যে খুঁজে বিয়া বাড়ি। হ্যাঁ কি করছো তুমি? গাও। আমি গাইব? ওই রাজন আনন্দ ফুর্তি করার পর যত দূর সম্ভব তাড়াতাড়ি বিয়ের কাজ সম্পন্ন করেন। আমি দেখি আমার সাথে যারা বরযাত্রী তারা কিভাবে আছে। না দাদু, আপনি মা রূপবাণীর বিয়ের কাজ সম্পন্ন করবেন, আমি আপনাকে পুরস্কৃত করব, কেমন? বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। মুরব্বি, মুরব্বি, ভালো সম্পর্ক বদলা গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। বধূ বেশে জানো খুশির বন্যা হয়ে গেল রে। বন্ধু বান্ধব সাক্ষী রয়, একটি কবুল বলতে হয়। হায় আল্লাহ মিলাই যেন দুটি মন, হায় আল্লাহ মিলাই যেন দুটি মন। হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন। সম্পর্ক বদলা গেল একটি পলকে, কে আপন কাজে হলো রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। একটি বলতে হয়, হায় আল্লাহ মিলাই জানো দুটি মন, হায় আল্লাহ মিলাই জানো দুটি মন। একটি কবুল বলতে হয়।
আগের বুড়ির বিরিয়ানি খাওয়া হয় নাই, তাই এখন আম্মা যান। এই 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 এটা কোনো ঘর? এই দাইমা, এ ভাই, এই দাইমা, এই যে নিরাজপুরের একাপুর বাসার পোলার বলে বিয়ে, ভাই এটা খুব বিয়ে কেন? এই কেডা বাইরে পেছার পারে কেবর বাসার পরে কে- পোলা কে- রান্ধে নাই, কেডা কয় পোলা এ রান্ধে ভাই। নাই? হ্যাঁ এটা কারা? এ কেডা রে? এই এই যে নিরাজপুর বিদায় দে নিবি দাই দে আম্মা গো। ও আম্মা বিদায় দে না মারে গো বিদায় দে নিবি স্বামী করবে তুই তো বিদায় চাচ্ছিস না, কেমন করে বিদায় দিয়ে আমি থাকবো ঘরে? মা বল, আমি কেমন করে থাকবো? মা রূপা, মা এই তোমার বাসর ঘর, দেখো বাসর ঘর কত সুন্দর করে সাজিয়েছে। ঘর ও আল্লাহ, সোনার খাট পালঙ্ক গো আমার আল্লাহ, আল্লাহ গো।
বাসর ঘরে সবাই আসে গো ওই আল্লাহ হাসিতে কে নিতে গো আমার আল্লাহ আমি